আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে এমন একটা মন্ত্র শিখাতে যাচ্ছি যেটা আমার নিজের পরীক্ষিত, কিন্তু এটা একটা গোপন ভেদ আছে। আমি সেই গোপন ভেদটা এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। গোপন ভেদ অনুসারে কাজ করলে 100তে 100 আপনারা রেজাল্ট পাবেন। বইয়ের নিয়ম কারণ অনুসারে কাজ করলে হবে না। আমি যেভাবে বলি এবং কি যে গোপন ভেদটা বলে দেবো, এই গোপন ভেদ অনুসারে কাজ করলে 100তে 100 ফলাফল পাবেন। যে কোনো মানে যত প্রকার নষ্ট জাদু বান টোনা ইত্যাদি কুফুরি সব কেটে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, কিভাবে কি করতে হবে এই ভিডিওতে আমি সম্পূর্ণ শিখিয়ে দিব। আগে মন্ত্রটা শোনেন, তারা বলতেছি নিয়ম কারণ গোপন ভেদ। আমি কিভাবে করার পরে আমি 2 ঘন্টার ভিতরে ফলাফল পাইছি সেই বিষয়টা আপনাদের মাঝে খুলে বলবো। এবং কি আগে মন্ত্রটা শোনেন, তারা বলতেছি নিয়ম কারণ গোপন ভেদ। ঠিক আছে, দাঁড়ান, এখানে মন্ত্র লেখা আছে একদমই স্পষ্ট। আপনারা দেখেন মন্ত্রটা আমি যেভাবে উচ্চারণ করি আপনারা ঠিক এভাবে উচ্চারণ করেন। মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি মন্ত্রটা উচ্চারণ করে বলতেছি, আপনারা শোনেন। মন্ত্রটা হলো এক মুঠো সরিষা হাতে তুলি ভাই, ঠিক আছে, 12 মুঠো ছাই, চল রে সরিষা কামরূপ যাই, ঠিক আছে, মায়ের আজ্ঞায় বান কাটাই, কাউরে আছে বাউরি বুড়ি, তার খোলায় বাজি করি, সরিষা করে তাফে সর সর, বান রে তুই কেটে পর, যার বান তথা যা, নইলে দেবের মাথা খা, কার আজ্ঞে কাউর কামাক্ষার আজ্ঞে, কার আজ্ঞে নরসিংদের আজ্ঞে। তো যাই হোক, মন্ত্রটা আপনারা দেখতেছেন এবং কি মন্ত্রটা আপনাদের সুবিধাতে আমি আবার বলতেছি, এটা কোনো সিদ্ধিমিদ্ধি কিছু লাগবে না, শুধু মুখস্থ করলে হয়ে যাবে। আমি যেভাবে বলছি এভাবে পরে পরে মুখস্থ করলে হয়ে যাবে। এভাবে পরে কাজ করলে 2 ঘন্টার ভিতরে রেজাল্ট পাবেন। যাই হোক, আমি সব শিখিয়ে দেবো আপনাদেরকে নিয়ম কারণ গোপন ভেদ। মন্ত্রটা আপনাদের সুবিধার্থে আমি আবার বলতেছি, একটু মন দিয়ে লাগিয়ে শুনেন। মন্ত্র হলো এক মুঠো সরিষা হাতে তুলি ভাই, 12 মুঠো ছাই, চল রে সরিষা কামরূপ যাই, মায়ের আজ্ঞায় বান কাটাই, কাউরে আছে বাউরি বুড়ি, তার খোলায় ভাজি করি, সরিষা করে তাপে সর সর, বান রে তুই কেটে পর, যার বান তথা যা, নইলে দেবের মাথা খা, কার আজ্ঞে কাউর কামাক্ষার আজ্ঞে, কার আজ্ঞে নরসিংদের আজ্ঞে। তো যাই হোক, এই মন্ত্রটা বইতে নিয়মকানুন কীভাবে আছে এবং কি গোপন ভেদ কি সেটাও বলে শোনেন। বইয়ের নিয়মকানুন বলবো এবং কি আমি কিভাবে করে ফলাফল হয়েছি সেটাও বলবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম বইয়ের নিয়মকানুনটা শোনেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে নিয়মকানুন বইয়ের নিয়মকানুন লেখা আছে, প্রথমে বান মারা রুগীকে উত্তর দিকে মুখ করিয়া বসাবে, একটি নতুন গামছা দিয়া রুগীর মাথার উপর ঢেকে দিবে, তারপর কিছু সরিষার দানা হাতে দিয়ে নিচের মন্ত্রটি মানে ওই মন্ত্রটি 7 বার জপ করে 60টি ফু দিবে ওই সরিষার উপরে, ঠিক আছে। 7 বার মন্ত্র করে 60টি ফু দিবে সরিষার উপরে। আর ওই সরিষাগুলো রুগীর মাথার উপরে জোরে জোরে ছুঁড়ে মারবে। 3 ঘন্টার ভিতরে বান কুফুরি জাদু টুনা সব নষ্ট হয়ে যাবে। এই মন্ত্রটি খুব ভালো কাজ হয়, আমি নিজেও এটা দিয়ে বান কাটার কাজ করি। তো যাই হোক, এখন শোনেন আমি কিভাবে কাজ করার পরে ফলাফল হয়েছে সেটাও বলি। আর একটা কথা হলো, এটা কোন বইয়ের মন্ত্র দেখেন, এটা হলো কোকা পণ্ডিত বইয়ের মন্ত্র। আমি বইটাও দেখাই, দেখেন। যদি এই বইটা আমার কাছে PDF ফাইলও আছে এবং কি সরাসরি বইও আছে। আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইটা সরাসরি নিতে পারবেন বা এই বইটার PDF ফাইলও নিতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, দেখেন বইটা দেখেন, আমি আপনাদেরকে বইটা দেখাচ্ছি এবং দেখাচ্ছি কাজটা, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে একদম আমি কিভাবে করে ফলাফল পাইছি সেটা বলি, ঠিক আছে। শোনেন, আমি কিভাবে করে ফলাফল পাইছি সেটা বলতেছি, একটু মন দিয়ে লাগে শুনুন। আমার কাছে একজন রুগী আসছিল আমার এলাকার ভিতরে, ঠিক আছে। তো ওকে আমি পশ্চিম দিকে মুখ করে বসাইছি, ঠিক আছে। কোনো ফুক দিই না, কোনো উত্তর দিকে বসাইনি, আমি পশ্চিম দিকে মুখ করে ওরা বসাইছি। বসায় ওর সামনে একটা জগ নিয়েছি, ঠিক আছে। জগ বা মগ একটা হলে ভাই মানে পানি পাত্র রাখবে, মানে কিছু পানি ভরে কাটছি আমি, ঠিক আছে। কীভাবে শোনেন আমি বলতেছি, একটু ভালো করে বোঝেন আপনারা। সর্বপ্রথম আমি শনি মঙ্গলবার এই মন্ত্রটা মুখস্থ করছি। শনি মঙ্গলবার নিরামিষ খাইছি, নিরামিষ খেয়ে রাত 12টা পরে আসন করে মন্ত্রটা মুখস্থ করছি, কোনো সিদ্ধি লাগে না। মুখস্থ করার পর একটা রুগীকে আমি সামনে বসাইছি আর এক জগ পানি নিয়েছি। পানিগুলো কোথা থেকে আনছি? পানিগুলো আনছি নদীর থেকে, জোয়ার বাটা পানি, ঠিক আছে। খালবিল নদী থেকে জোয়ার বাটা পানি নিয়ে আসবেন কিছু। জোয়ার বাটা পানি নিয়ে আসে ওই পানির উপরে আমি একটা কাশি নিয়েছি, ওই যে ঘাস কাটে যে কাশি গ্রাম অঞ্চলে পাওয়া যায় বা আড়া বেলেট হলেও চলবে, ওই আলাদা একটা কাশি নিয়েছি। কাশি নিয়ে পানির উপরে এই মন্ত্রটা পচিয়ে ক্রোশ মারছি, পানিতে ফু দিছি, রুগীর মাথায় ফু দিছি, পানিতে ফু দিছি, রুগীর মাথায় ফু দিছি। এই মিলে মনে করেন 7 বার করে 7টা কেজি 7 বার রুগীর মাথায় ফু দিছি। ফু দেওয়ার পরে এর সাথে 21টা বড়ি পাতা দিছি, মানে কুল পাতা, বড়ি পাতা বা কুল পাতা। যারা কুল পাতা না জানে তাদেরকে বলি
আপনারা ইউটিউবে বড়ি লেখে সার্চ দিবেন, যে খাওয়ার বড়ি মানে খায় যে চুকা বড়ি, টক বড়ি, মিষ্টি বড়ি, বোল বড়ি আছে না, ওই বড়ি, ঠিক আছে। 21টা বড়ি পাতা নিয়ে ওগুলা শাসনির মতো পিষে, পাটায় শাসনির মতো পিষে একদম মানে ব্লেন্ডার মেশিনও যায় যেন পিষে পাউডারের মতো করে আপনি পানির সাথে মিক্স করে ওই রুগীকে একটা গোসল দিবেন এবং ওই রুগীকে খাওয়াবেন। রুগীর বাড়ির আশেপাশে চতুর্দিকে ছিটিয়ে দিবেন। 2 ঘন্টার ভিতরে রুগীর সব মানে সাথে সাথে মুহূর্তের ভিতরে ছাটখাট করে কেটে গেছে ইনশাল্লাহ। আপনারা এই মিলে করলে রুগী 2 ঘন্টার ভিতরে একদম ক্লিয়ার সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক দেখেন, এটা হইলো 15 নম্বর পোকামনিতের 15 নম্বর পৃষ্ঠা। আমি এভাবে করে ফলাফল হয়েছে আপনাদেরকে সবগুলো বলে দিছি ইনশাল্লাহ। যদি আপনারা এই বইয়ের PDF ফাইলটা নিতে চান তাও যোগাযোগ করবেন। যদি এই বইটা সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাও যোগাযোগ করবেন, ঠিক আছে। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা সরাসরি কল দিবেন না, ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, আমি আপনাদেরকে ফ্রি হয়ে উত্তর দিন। তো যাই হোক, বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।